আজ আমরা এই 6-এর দাগের অঙ্কটা একটু বলবো। কী আছে, একটি ঘড়ি বিক্রি করে ক্রয় মূল্যের 1/5 ক্ষতি হলো। যদি ঘড়িটি 70 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো, তবে ক্রয় মূল্যে 4/15 লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে ক্রয় মূল্যের 1/5 ক্ষতি হলো। যদি ঘড়িটি 70 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো, তবে ক্রয় মূল্যের 4/15 লাভ হতো। তাহলে 70 টাকায় বিক্রি করলে কি হতো, আমার 1/5 এখানে ক্ষতি হয়েছে। তাহলে কি বলছে, ক্রয় মূল্যে 4/15 লাভ হতো। তাহলে এখানে 1/5 যুক্ত 4/15 সমান হচ্ছে গিয়ে 15। এখানে লসাগু 5 3 15, তাহলে 3 একে 3 যুক্ত 15 কে 15, মানে এখানে 7/15। তাহলে 7/15 অংশের মূল্য হচ্ছে 70 টাকা। তো 7/15 অংশের মূল্য সত্তর টাকা। তাহলে এখানে 1 অংশের মূল্য কী হবে, 70 ভাজিত 7/15। তাহলে 70 ভাগটা গুণিতে হলে উল্টে যাবে, হ্যাঁ, লবটা হরটা লব হয়ে যায়। 7 10 70, তাহলে 10 গুণিত 15 সমান হচ্ছে 150 টাকা। তাহলে এখানে কি বলেছে, ঘড়িটির ক্রয় মূল্য কত? অতএব ঘড়িটির ক্রয় মূল্য 150 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 150